নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো কালকে আমায় একজন বা দুজন মনে হয় কমেন্ট করেছিল যে যে পাখি আছে শুধু সে পাখি নিয়েই বলুন, যেটা নেই সেটা নিয়ে বলার কোনো দরকার নেই বা বলাটা ঠিক না। তো আমার একটা জিনিস, জানি না, আমার হয়তো এটা ভুল। নর্মালি আমি চেষ্টা করি পাখি নেওয়ার আগে পাখির ব্যাপারে জানার, তারপরে পাখিটা নেওয়ার কথা ভাবি। এবার যাই না, হয়তো পাখি নিয়ে পাখির ব্যাপারে জানাটা ঠিক, হয়তো বলতে পারবো না। আমার কাছে ঠিক মনে হয় হলো গিয়ে আগে পাখির ব্যাপারে জানা, তারপরে হলো পাখিটার নেওয়ার ব্যাপারে ভাবা। আমি এগুলোর ব্যাপারে যেটা জেনেছি সেই জেনে আমার যেটা ভালো লাগেনি আমি বলেছি ভালো লাগেনি, যেটা ভালো লেগেছে সেটা বলেছি ভালো লেগেছে। তো নর্মালি আমার যেটা মন থেকে মনে হয় সেইটাই আমি বলে থাকি। তো তাতে যদি মানে আপনার মনে হয় যে কাউর যদি মনে হয় সেখানে যে আমি ভুল বলছি বা কিছু বলছি, কী কারণে বলছি কাইন্ডলি সেটা লিখলে আমার মনে হয় ভালো হয়। কেননা পাখি নিয়ে বলাটার মধ্যে কিছু খারাপ কিছু আছে আমার তো সেটা মনে হয় না। যদি আমি ভুল বলি সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি ভুল না বলি সেখানে তো কিছু মানে খারাপ থাকার কথা না। আর সবাই আগেই জানতে চায়, পরে জানতে চাওয়ার ব্যাপারটা মানে পাখিটা আনার পরে কি কি প্রবলেম ফেস করতে পারি বা কি হতে পারে বা পাখির প্রাইসটা কি, সেগুলো যদি জানাটা আগে মানে অপরাধ হয়ে থাকে তাহলে তো মানে খুব মুশকিলের ব্যাপার। যাই না কার কী মতামত হবে, কাইন্ডলি একটু জানাবেন। মানে এটা আমার ভুল না ঠিক যে আগে জেনে নিয়ে পাখি আনা, নাকি পাখি এনে তারপরে পাখির ব্যাপারে জানা, কোনটা যে ঠিক মানে কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমারও বুঝতে একটু সুবিধা হবে। কেন ওনারা যেটা বলছেন মেবি ওনারা হয়তো ঠিক হতেও পারেন, যে যার যেই পাখি নেই সেই পাখি নিয়ে বলার কোনো দরকার নেই, মেবি হতে পারে। সেই জন্য সেটা কাইন্ডলি যদি একটু জানান তাহলে আমার খুব ভালো হয়। আর পাখির দাম বেশি সেটা যদি বললে কারোর অসুবিধা হয়, এটা তো আমার কিচ্ছু করার নেই। কেননা আমার যেটা আজকের ডেটে মনে হচ্ছে বেশি, আমি সেটা বেশিই বলবো। যেটা কম মনে হবে সেটা কমই বলবো। সেটা মানে আমি চেয়েও কিছু উল্টো বলতে পারবো না। কেননা এখানে তো সবচেয়ে বড় ব্যাপার হলো মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই। যেটা যেরকম দাম, তারপরে ছোট ব্রিডার যাদের জন্য এটা ঠিক না, তো ঠিক নাই তো বলবো, যেটা ঠিক সেটাই তো ঠিক বলবো। নর্মালি ব্রিডার যদি আমি ধরি টোটাল 100টা ব্রিডার আছে, 100টা ব্রিডারের মধ্যে 80 থেকে 85টা ব্রিডার হলো গিয়ে মিডিওকার নর্মাল ব্রিডার, আমাদের মতো, আমার মতো নর্মাল ব্রিডার, যারা ওই হাই এন্ডে গিয়ে কাজ করে না। শুধু তাই না, মানিটারি ক্যাপেবিলিটিও আমাদের তুলনামূলক হয়তো যারা এই কথা বলছেন তাদের থেকে হয়তো আমার অনেকটাই কম, আমার নিজের, আর কার জানি না, আমার নিজের অনেকটাই কম। তো সেই জন্য আমি আগেই একটু পড়াশোনা করে নিয়ে তারপরে ঠিক করি আদৌ পাখিটা ভালো কি ভালো না। আর তারপরে মানে সত্যি কথা বলতে আমি এই মার্কেটে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে গ্রে ছাড়া অন্য কোনো পাখির কথা নর্মালি খুব একটা ভাবি না। মেবি ককাটো তো অবশ্যই আমার খুব প্রিয় পাখি, সেটা আলাদা জিনিস, কিন্তু এছাড়া আমি কোনো পাখির কথা ভাবি না। 35,000 টাকা দিয়েও যে পাখির কথা সেটাও আমি ভাবি না। কেননা আমি এই 35,000 টাকার কোনো আউটকাম দেখতে পাই না বলে আমি ভাবি না। সত্যি কথা বলতে লরি আমার শখের খুব একটা পাখি না। তো সেই জন্য লরি করব, করার পরে লরির ওই পুপ পরিষ্কার করব, তার সঙ্গে খড়ের আলাদা একটা বাজে গন্ধ হবে, তাতে ককটেলগুলো অসুবিধা পাবে, সেই দিক দিয়ে আমার লরি খুব একটা ভালো না। হ্যাঁ, তার দিয়ে কোনো সাঞ্চিকে আমার অনেক বেটার মনে হয়, বা তার থেকে যদি একটু বেটার কিছু হয় সেখানে ধরুন মঙ্ক, তাও আমার ভালো লাগে। কিন্তু এটা আমার খুব একটা পছন্দের জিনিসটা। কেননা আমি এরকম, হ্যাঁ, যারা হয়তো বলছেন তাদের হয়তো লোক ফোক রাখা আছে যারা চুপ মানে সারাদিনই যখনই এরকম কিছু হচ্ছে হয়তো পরিষ্কার করে দিচ্ছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমার সেই সুবিধা নেই, আমাকে নিজেকেই করতে হয় সব কিছু। তো সেই জন্য আমার মনে হয়েছে যে ওর এই পটির প্রবলেমটা একটা বিশাল বড় প্রবলেম, তো সেই জন্যই প্রবলেমের কথাটা বলেছি। তো তাতে যদি কারোর অসুবিধা মনে হয়ে থাকে তাহলে মানে কি বলবো তাকে, আর মানে
আপনি চেষ্টা করবেন যেন এই ধরনের ইয়েতে আপনি খুব একটা ইনভলভ যাতে না হন, কেননা সত্যি কথা যদি অসুবিধা দেয় আপনাকে, আমার মনে হয় সেখানে ইনভলভ না হওয়া ভালো। ঠিক আছে, তাহলে যাই হোক, এই কথাগুলোর শেষ নেই কোনো, এই কথাগুলো হতেই থাকবে। কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে এই পড়াটা আগে ভালো নাকি পাখি নিয়ে তারপরে পড়াটা ভালো, আমি একটু এটা জানতে চাই। কেন আমার এই জিনিসটা নিয়ে আমার একটুখানি খটকা লেগেছে, কেন যেই পাখি আপনার কাছে নেই, এমনকি উনি হয়তো আমার পাখির সার্ভে করে বলেছেন আমি নাকি ককটেল আছে, পিজান আছে, আর কি বদ্রি আছে, এই নাকি আমার কাছে আছে। আমার কাছে যে সানকুনুর আছে, পাইনাপেল আছে, তারপরে ব্লু পাইনাপেল আছে, এই তারপরে ইয়েলো চিককনুর আছে, এইগুলো মনে হয় উনি জানতেন না, তো সেগুলো নিয়ে উনি আর বলেননি। তো যাই হোক, সেটা বাদ দিন, আসল কথায় আসা যাক। এই কথা বলতে থাকলে এই কথার কোনো শেষ হবে না। কাইকিউ নিয়ে আজকে আমরা কথা বলবো। কাইকিউ বলে অনেকে, বাংলাতে আমি শুনেছি সাইকিউ বলে। তো প্রোনাউন্সিয়েশন আপনারা যে যেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কালকে একলেক্টাসকে আমি ইলেক্টাস বলে ইউজ করেছি, যাই হোক লোকে বুঝতে পেরেছেন। আমার ওইখানে লেখাটা যেটা ভুল আছে আমি লেখাটা ঠিক করে দেবো। তো কাইকিউ যদি নর্মালি পাখি হিসাবে বলতে হয়, পাখিটার সাইজ হলো গিয়ে অ্যাপ্রক্স ফুল সাইজে আসলে 9 to 10 ইঞ্চেস পাখিটার সাইজ। সাউথ আমেরিকার পাখি, নর্মালি খুব স্নান করা পছন্দ করে, ঘাসে লোটপোট খাওয়া পছন্দ করে, স্নান করা পছন্দ করে। এর আরও কয়েকটা নামেও মানুষে ডাকে। এটার আরেকটা নাম হলো গিয়ে 7 কালার বার্ড, 7 রকম কালার বার্ড বলা হয় একে। আর এর সবচেয়ে প্রচলিত নাম যেটা আরেকটা আছে সেটা হলো গিয়ে ক্লাউন বার্ড, ক্লাউন প্যারট। বার্ড বললে ভুল হবে, ক্লাউন প্যারট। মানে প্যারটদের মধ্যে সবচেয়ে যদি নাটখাট মানে দুষ্টু টাইপের যদি প্যারট বলতে হয়, তাহলে খুব দুষ্টু টাইপের প্যারট, মানে যেটা ভালো দুষ্টুমি বলছি, খুব ভালো লাগবে যে এই দুষ্টুমিগুলো, সেই ধরনের প্যারট এটা। এ নর্মালি আপনি ব্ল্যাক হেডেড পাবেন, অরেঞ্জ হেডেড পাবেন, ইয়েলো হেডেড পাবেন, হোয়াইট ব্রেস্টে পাবেন। এবার দামের ফ্যাক্টরগুলো আমি লাস্টে যাচ্ছি। কাইকিউ নর্মালি এজ স্প্যান যদি বলি 30 to 40 ইয়ার্স মোটামুটি এরা বাঁচে, 30 থেকে 40 বছর অবধি বাঁচে। কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর, আর এজিলিটি লেভেল অসম্ভব হাই, খুব ভালো, মানে প্রচণ্ড লাফালাফি করতে ভালোবাসে। কিন্তু হ্যাঁ, ওরার থেকে বেশি হেঁটে হেঁটে কাজ করাটা বেশি পছন্দ করে, দৌড়াদৌড়ি লাফালাফি এইসব জিনিসগুলো একটু বেশি পছন্দ করে। কাইকিউ এমনি নর্মালি অ্যাজ এ সিঙ্গেল পেট যদি ছোটোবেলা থেকে আপনি ট্রেন করতে পারেন, খুব ভালো টেম হয়। হ্যাঁ, যদি কথা বলার পাখির মধ্যে যেতে চান তাহলে কথা হয়তো ভালো বলতে পারে না, ভয়েস লেভেল মিডিয়কার, মানে খুব জোরেও না খুব আস্তেও না, মিডিয়কার লেভেলের ভয়েস, মানে সানকুনুরের মতো ভয়েস না, সানকুনুরের থেকে কম, আর এই ধরুন লাভবার্ডের মতো ভয়েস, এইরকম ধরুন। এছাড়া যদি বলতে হয় কাইকিউ নর্মালি কেজ সাইজ যদি বলি, কেজ সাইজ সবাই বলে মোটামুটি 2 ফুট বাই 2 ফুট বাই 3 ফুট, এই কেজ সাইজ হলে ওর হয়ে যায়। আমি বলবো অবশ্যই 3-2-3, মানে 3 ফুট লম্বা, 2 ফুট চওড়া আর 3 ফুট হাইটের কেজ ওকে দিতে। আর ও খুব তাড়াতাড়ি একটা জিনিস হলো গিয়ে, ও খেলনাগুলো এমন ওকে দিতে হয়, ও খেলনা খুব ভালোবাসে, খেলনাগুলো এমন দিতে হয় যে খেলনাগুলোকেও নষ্ট করতে পারবে, ওই জিনিসটা খুব পছন্দ করে, ফেলে দিতে পারবে, নষ্ট করতে পারবে, এই জিনিসগুলো ওর খুব পছন্দের জিনিস। কিন্তু হ্যাঁ, অবশ্যই দেখে দেবেন, যেহেতু কামড়াবে চিবাবে, সেই খেলনা যেন সেফ হয়, অবশ্যই সেগুলো দেখে দেবেন। আর কাইকিউ যদি বলতে হয় মোটামুটি ব্রিডিং এজে কখন আসে, তাহলে অ্যাপ্রক্স 2 থেকে 2.5 বছরের ব্রিডিং এজে চলে আসে। আমি বলবো 3 ইয়ার্স বেস্ট, 3 বছরে কাইকিউ একদম বেস্ট ব্রিডিং এজের জন্য। এরা নর্মালি 3টে থেকে 4টে মতো ডিম দেয়, ডিমে ফিমেলটাই তা দেয়। টোটাল
তা দেয় হলো গিয়ে অলমোস্ট 23 থেকে 28 দিনের মতো তা দেয়, তার মধ্যেই বাচ্চা বেরায় 23 থেকে 28 দিন। এবার তারপরে অলমোস্ট 2.5 মাস মতো লাগে বাচ্চা নেস্ট আউট হতে। ঠিক আছে, 2.5 মাস মতো লাগে বাচ্চা নেস্ট আউট হতে। এই 2.5 মাস পরেও আরও 3-4 সপ্তাহ বাচ্চাকে ওদের সঙ্গেই রাখতে হয় যতক্ষণ না সেলফ ফিডে আসে। তারপরে আপনি বাচ্চাকে আলাদা জায়গায় রেখে দিতে পারেন। কাইকিউ এমনি প্যারেন্ট হিসাবে খারাপ কোনো সময় বলবো না, যথেষ্ট ভালো। আর ওর খাওয়া দাওয়া যদি বলতে হয়, খাওয়া দাওয়ার ক্ষেত্রে পছন্দ করে হলো গিয়ে ফ্রুটস খুব পছন্দ করে, তারপরে যে কোনো ভেজিটেবলস খুব পছন্দ করে। সিড মিক্স আপনি দিতে পারেন, কিন্তু আমি অলওয়েজ বলবো এই ধরনের পাখির সিড মিক্সের থেকে প্যালেট অলওয়েজ বেটার। সিড মিক্স ট্রিট হিসাবে একটু দিতে পারেন, কিন্তু প্যালেটটাই বেটার রাখা, বেশিটা রাখা ভালো। এমনি ফ্রুটস আর ভেজিটেবলস আপনি দিতে পারেন। এছাড়া বিনস মানে ছোলা, গম, ভুট্টা এই ধরনের জিনিস তো আপনি দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া মোটামুটি নর্মাল, সব কিছুই খাওয়া দাওয়া করে, কোনো অসুবিধা হয় না। ওর রোগের মধ্যে একটা রোগের টেন্ডেন্সি একটু বেশি থাকে, সেটা হলো গিয়ে পলিওমা ভাইরাস। এইটা নিয়ে কথা বলার এই জন্য খুব একটা নেই, কেননা পলিওমা ভাইরাস কার যে হয় না এটা বলা খুব কঠিন, প্রত্যেকেরই পলিওমা ভাইরাস হয়। সেই নিয়ে এইটা কোনো বড় ইস্যু করে দেখলে হবে না পাখিটার জন্য, যে এই ভাইরাসটা হয় পাখিটার। বাদ বাকি তো মানে পাখিটার খুব একটা কিছু হয় না, পাখিটা যথেষ্ট ভালো থাকে। হ্যাঁ, একমাত্র যদিও বোর ফিল করে, সেটাই একমাত্র যেটা হলো বড় পাখির লক্ষণ, যে প্লাকিং করবেই ও। তো সেইটা যাতে না হয় সেটা চেষ্টা করবেন। ছোটোবেলা থেকে যদি রাখেন ও একা থাকতে পারে, বড় অবস্থায় যদি এনে রাখেন আমি অবশ্যই বলবো যে জোড়াতে রাখাটাই বেটার হবে। আর ওকে অন্য কোনো বার্ডের সঙ্গে অবশ্যই রাখবেন না, কেন ও কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় সেই সময়, সেটাও পছন্দ করে না খুব একটা। তো সেই জন্য ওর মানে স্পিসিসের সঙ্গেই ওকে রাখুন, সেটাই বেটার ওর জন্য। আর এমনি কাইকিউ যদি বলতে হয়, আর খুব একটা কোনো বাজে কিছু কাইকিউয়ের মধ্যে নেই, ভালোই আছে সব কিছু, খারাপ কিছু না। হ্যাঁ, মেল ফিমেল চিনতে পারবেন না, কেন আইডেন্টিক্যাল দেখতে হয়, মেল ফিমেল চিনতে পারবেন না, সেই জন্য অবশ্যই ডিএনএ করাতে হবেই, কেন মেল ফিমেল চেনা যায় না। কাঠি দেখে আমি কোনো সময় ভরসা করতে পারি না সেইভাবে। অনেকেই বলে কি না আমি ভরসা করতে পারি না, যেহেতু আমি অলওয়েজ বলবো ডিএনএ করিয়ে নেওয়াটাই বেটার। আজকের ডেটে ডিএনএ খুব একটা কস্টলিও না, ডিএনএ করিয়ে নেওয়াটাই বেটার। আর ওকে চেষ্টা করবেন যতটা ক্লিনিনেস দেওয়া যায় সেটাই ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা যতটা ভালো দেওয়া যায় সেটাই ওর জন্য ভালো হবে। যে কোনো পাখির জন্যই ভালো, কিন্তু সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা। আর আরেকটা জিনিস, খেলনা যে দেবেন, অনেক সময় এমন হতে পারে আপনি যে খেলনা দিয়েছেন সেই খেলনাটা ওর পছন্দ নাই হতে পারে, কেন ও একটু এই ব্যাপারে স্টাবার্ন হয়, একটু চুজি হয়। তো সেই জন্য যদি পছন্দ না হয় তখন অন্য খেলনা দেবেন। যদি ওর পছন্দ হয়ে যায় কোনো একটা, ও সেটা নিয়েই ব্যস্ত থাকবে, কিন্তু ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে হয়। চেষ্টা করবেন দিনের মধ্যে যদি ঘন্টাখানেক হলেও যদি ওর সঙ্গে টাইম স্পেন্ড করা যায় তাহলে সেটা ভালো হয়। নর্মালি পেয়ারে থাকলে খুব অসুবিধা হয় না, তাও একটু টাইম স্পেন্ড ওরা মানুষের সঙ্গে পছন্দ করে। তো সেই জন্য যদি একটু ওদের সঙ্গে টাইম স্পেন্ড করেন সেটা ভালো হয়। এমনি হুইসেল দিতে শেখালে ও হুইসেল দিতে পারে ভালো, মিমিক করতে পারে ভালো। কিন্তু হ্যাঁ, অন্য মানে যে বার্ডগুলো আছে যেগুলো একটু কথাবার্তা বলতে পারে সেরকম বার্ডের মতো না ঠিকই, কিন্তু মিমিক করতে পারে টুকটাক, আর হুইসেল দিতে পারে সুন্দর। এবার আসি কাইকুয়ের দামের ব্যাপারে। কাইকুয়ের যদি দামের ব্যাপারে বলতে হয় তাহলে কাইকিউ আপনি 70,000 to 1,20,000 মধ্যে একটা রেঞ্জে পাবেন। এবার দেখুন, এজ রয়েছে, তার মধ্যে কালার কম্বিনেশন রয়েছে, এই ভ্যারাইটিগুলোর জন্য দামটা এদিক ওদিক হবে। ঠিক আছে, কম বয়স যদি হয়, কালার কম্বিনেশন যদি ব্ল্যাক হেড হয় সেখানে হয়তো একটু কম হবে, যদি ব্ল্যাক হেড না হয় অরেঞ্জ হেড হয়, ইয়েলো হেড হয়, তার দামটা একটু বেশি হবে। যদি এজ বেশি হয় সেখানে তার দামটা বেশি হবে। ওই জন্য 70 থেকে 1,20,000 মধ্যে অ্যাপ্রক্স এভারেজে থাকে এর দাম। এখন কিছু কিছু ব্রিডারের ঘরেও
এই ব্রিডার কি বলছি, ট্রেডারের ঘরেও পাখিটা দেখা যায়। ব্রিডারের ঘরে তো পাখি দেখতেই পারবেন, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু আমি বলছি ট্রেডারের ঘরেও দেখা যায়। তার মানে কি সেল কিছু হলেও এর আছে, একদম নেই তা না। কেন আমি আজকেও দেখেছি যে দুজনের ঘরে এরকম পাখি আছে, পরিমাণে কম, 1-2 পেয়ার করেই আছে, কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে সেল আছে, একদম নেই বলবো না সেটা। হ্যাঁ, এবার প্রাইস রেঞ্জটা যেহেতু 70 to 1,20,000, তো সেটা সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। যারা অ্যাফোর্ড করতে চান, নিজেরা যারা অ্যাফোর্ড করতে চান তারা অ্যাফোর্ড করবেন, যারা করতে চান না তারা করবেন না। এই ব্যাপারটা নিয়ে আমি কিছু বলতে চাই না। পার্সোনালি আমাকে যদি বলেন, এই মুহূর্তে আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না, তো সেই জন্য হ্যাঁ। কিন্তু বার্ডটার যা নেচার শুনলাম তাতে বার্ডটা আমার ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। কিন্তু মানে শুনলাম শুধু বলবো না, দেখলামও পর্যন্ত। কেন বিদেশে কিছু কিছু ইয়েতে দেখলাম যে বার্ডটা সত্যি ভালো লেগেছে আমার। এত বেশি বাবলি, এত বেশি জলি, আর এত লাফালাফি করে যে বেশ সুন্দর লাগে দেখতে। মানে আমি রাখলে পরেও আমি অ্যাজ এ পেট হিসাবে রাখাটাই বেশি পছন্দ করব। ওকে, যাকে একটু সময় দেবো, যার সঙ্গে একটুখানি গল্প করব, এরকম ব্যাপারে। এমনি মার্কেটে তুলনামূলক একটু একটু করে চাহিদা মনে হচ্ছে। এখনই বলবো না, কেননা সবে 1-2 জনের কাছে দেখেছি, আর একটু দেখা ভালো। তো যাদের সামর্থ্য আছে তারা কাইকিউ কেন, সে তো আমব্রেলা কোকাটা নিন, যা ইচ্ছা নিন, সেটা তো তাদের ব্যাপার। যাদের ফিনান্সিয়ালি খুব স্ট্রং না, যারা আমার মতন বা আমার থেকেও বলবো যে যারা কমে আছেন বা আমার সমান বা আমার থেকে একটু ইয়েতে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে চিন্তা করে ইনভেস্ট করবেন অবশ্যই। কেন দামটা তো অনেক, সেজন্য চিন্তা করে ইনভেস্ট করবেন। এছাড়া আমার কিছু বলার নেই। এমনি পাখিটা যদি বলতে হয়, পাখিটার সম্বন্ধে নেগেটিভিটি খুব একটা আমার নেই, পজিটিভিটিটাই বেশি। ঠিক আছে, তাহলে কাইকিউ নিয়ে জানতে চেয়েছিলেন, কাইকিউ নিয়ে বললাম। এছাড়া যদি কিছু বাকি থেকে থাকে আমার কাইকিউ নিয়ে বলা, সেটা যদি আপনাদের জানতে চাই থাকে কমেন্ট করবেন, যদি আমি জানি অবশ্যই বলে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।